হ্যালো ফ্রেন্ড, তৃতীয় দিনের পার্ট 2টা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, নন্দনকাননে গিয়েছিলাম। তো নন্দনকাননে প্রথমে ঢুকেই তোমরা যদি টিকিট কাটো, একটা গাইডের সঙ্গে তোমরা পেয়ে যাবে, আর একটা নর্মাল। তো ওই একদম ঢুকেই যেটা বাঁদিকে আছে সেটা গাইড, সেটাতে নেবে না। যারা গাইড নিতে চাও তারা নিতে পারো। আর একটু এগিয়ে এসে বাঁদিকেই একটা টিকিট কাউন্টার আছে, যেটা নর্মাল তোমরা পেয়ে যাবে। আর এই দেখো, আমরা টিকিট কেটে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু জানো তো ওখানে কিছু প্লাস্টিকের জিনিস নিয়ে একদমই নিয়ে যাওয়া যাবে না, ঢুকলে কিন্তু 1000 টাকা ফাইন। যাই হোক, ঢুকে এই ফোয়ারাটা দেখলাম, ভালো লাগছিলো, তাই আমরা কোনো গাইড নিইনি আর কোনো কারও নিয়ে নিই। যতটা পেরেছি নিজেরা হেঁটে দেখেছি, ঘুরে মজা ফিরে। তো প্রথমেই আমরা ভাল্লুক দেখেছিলাম যেতে যেতে, তারপর অনেক ধরনের বাঘ দেখেছিলাম, অনেক বড় ধরনের, অনেক বড় বড় সাইজের বাঘ দেখেছিলাম, এত বড় বড়। তোমরা ভিডিওটা কতটা বুঝতে পারছো কিন্তু জানি না, কারণ জুম করলে না ফেড হয়ে যাচ্ছিলো, একটুও ভালো লাগছিলো। আর এখানে দেখো কত হনুমান বসেছে, আমার তো দেখেই ভালো লাগছিলো, ওই জন্য না আমি ছুটছিলাম যেন ক্যামেরাটাকে নিয়ে, ওই জন্য। আর এই দেখো দূরে একটা বড় বাঘ বসে আছে। আর তারপর একটু ঘুরে নিয়েছিলাম, জিরাফ দেখেছিলাম। আর এখান দিয়ে গিয়ে না রোপে প্রথমে চাপবো না ভেবেছিলাম, তারপর বাবি বললো চ চাপি, বলে সবাই মিলে রোপে চেপেছিলাম। আর জানো মা কি বকছিল, বলছিল আমার কত ভয় লাগছিল, আর তোরা সব বুঝিস না, তোরা একবারে চলে গেলি। আর সত্যি বলতে আমরা অনেকটা দূর যাচ্ছিলাম, পুরো একটা নদী ক্রস করে, বাট ভিউটা কিন্তু ওখান থেকে দারুণ দেখতে লাগছিলো। আর এটা মাই ভিডিও করেছে, সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। তো কেমন লাগছে কিন্তু এটা জানাবে। আর ওখান থেকে বেরিয়ে কিন্তু একটা জলহস্তি দেখতে পেয়েছিল, যে আমাকে আবার পোজ দিচ্ছিল। তারপর একটু সাপ দেখছিলাম, সাপ, গিরগিটি। আর একটা সাপ যেন কীরকমভাবে ফোনা তুলছিল, আওয়াজ হচ্ছিলো। এই দেখো কতগুলো জোট পাকিয়ে, দুটো একসঙ্গে জোট পাকিয়ে আছে। আর কি বড় বড় কুমির। আর যখনই এই কুমিরগুলো দেখি তখনই এরকমভাবে ঘুমিয়ে থাকি, কেন জানি না। কেউ কি বলতে পারবে? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবে তাড়াতাড়ি। আর এদিকে সাপটাকে দেখে খুব ভয় লাগছিলো, দেয়ালে উঠছিল আর একটা জলে শুয়েছিল। আমার ভয় লাগছিলো যে যদি বেরিয়ে পড়ে, এটাই ভাবছিলাম। আর এখানে দেখো অনেক ধরনের কিউটি কিউটি বাঁদর ছিল, দেখো বাঁদরগুলোকে কি সুন্দর। আর লাস্টে একটার সঙ্গে তো আমি প্যাগনাও করছিলাম, কি করেছি খালি একবার দেখো, হাত দিয়ে সে ভাবছে হয়তো। এই দেখো, বলতে বলতেই ভিডিওটাও তোমার সঙ্গে। আর দেখো না, ও দেখার চেষ্টা করছে বলে ছোটে পালিয়েই গেল আমাকে দেখে। লাস্টে হরিণ দেখছিলাম, ঘোড়া দেখলাম, কত হরিণ ছিল আর কত বড় বড় শিং ছিল। আর একটা যে ঘোড়া ছিল, সে একাই রাজত্ব করছিল, এই দেখো একাই চারিদিক ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তারপর কিন্তু পাখিগুলো দেখেছিলাম, পাখি বিভিন্ন ধরনের, ময়ূর, কাকাতুয়া, বিভিন্ন ধরনের পাখিগুলো ছিল, এত সুন্দর দেখতে লাগছিল, মানে জাস্ট ভাষায় বোঝানো যাবে না, এত সুন্দর দেখতে লাগছিল ময়ূরগুলোকে, কিউটি কিউটি পুরো হেব্বি দেখতে লাগছিল। আমার তো দারুণ লেগেছে। আমি পুরো প্রায় 3 থেকে 3.5 ঘন্টা শুধু এই নন্দনকাননটা আমরা ঘুরেছি, হেঁটে হেঁটে গল্প করে মজা করে, এত সুন্দর লাগছিলো। আর আমার মনে হয় যদি গাড়ি করতাম, এগুলো ঘুরে ঘুরে দেখতেই পেতাম না। সবসময় এই তাড়াতাড়ি নামবে, তাড়াতাড়ি উঠবে, এই করতে হতো, যে গাড়ি দাঁড়িয়েছে এইসব হতো। তো তারপর কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আজকের মতন টাটা, বাবাই, সবাই ভালো থেকো, বাবাই।